আজকে আমি এক রাপানজিলকে সাজাতে গেছিলাম। দেখো কতটা বড় চুল। আমি তো চুল দেখেই হিমশিম খেয়ে গেছি, এই চুলকে কি করে কি করব। তো যাই হোক, প্রথমে তোমার সঙ্গে শেয়ার করি, আজকে আমি গেছিলাম রামপুরহাটে আমার এঙ্গেজমেন্ট ব্রাইডকে সাজানোর জন্য। লোকেশনে যাওয়ার পর মেকআপ করার পর যখন আমি চুলটা খুলে বসলাম, তখন আমার মাথায় হাত। তারপর অনেক আলোচনার পর ডিসাইড করলাম কেমন হেয়ারস্টাইল করব। তো চলো প্রথম থেকেই শুরু করি। তো প্রথমে ব্রাইডের কাছে যাওয়ার পর ব্রাইড গাউন পরে নিয়েছে, এবার জেনে নেব যে কেমন লুকও চাইছে। হাই ব্রাইডি। হাই। তোমার নাম? মৌ। তো মৌ, আজকে তোমার এঙ্গেজমেন্ট, তুমি কেমন লুক চাইছো? আমি সফট স্যাটেল আর একটু ডিউই, যেন আমাকে প্রিন্সেসের মতো লাগে। মানে হেভি মেকআপ পছন্দ করো নাকি লাইট? লাইট। তো চলো দেখা যাক যে আজকে মৌয়ের এঙ্গেজমেন্ট লুক কেমন ক্রিয়েট করি। ওর কাছ থেকে ওর সমস্ত পছন্দ অপছন্দটা জেনেই কিন্তু আমি মেকআপ করতে শুরু করেছিলাম। বসে বসে মেকআপ কমপ্লিট হতে না হতেই আমরা যখন হেয়ারের কাজ করতে শুরু করলাম, তখন আয়নার সামনে বসিয়ে ডিসাইড করলাম কীরকম টাইপের হেয়ার করা যায়। যেহেতু গরমটা ভালোই পড়েছে, তাই খুব বেশি ওপেন হেয়ার করলে পরে কিন্তু এই ব্রাইড সহ্য করতে পারবে না, আর তার মধ্যে এত বড় চুল। তাই এই রকম টাইপের একটা সাগরচুচি করে আজকের ওর এই ফুল লুকটা কমপ্লিট করেছিলাম। এত গরম পড়েছিল সেই দিন, যে এই গরমের চোটে খুব বেশি হিবিজিবি হেয়ারস্টাইল করলে ও একদমই সহ্য করতে পারতো না। তাই ওর পছন্দ মতোই এই হেয়ারস্টাইলটাই করে দিয়েছিলাম ওকে। তারপর পুরো লুকটা ওর কেমন লাগলো জেনে নিই। বলো, তোমার এঙ্গেজমেন্ট লুক তো কমপ্লিট, কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আমি যেটা চেয়েছিলাম তাতে অনেক 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 বেশি সুন্দর লেগেছে। আমি ফুললি স্যাটিসফাইড। পছন্দ হয়েছে? তো চলো, এই ছিল আজকের আমার ব্রাইডের এঙ্গেজমেন্ট লুক। তোমাদের কেমন লাগলো? শুধু ব্রাইড বললে হবে না, আজকে রাপানজিল। কালারটাও ড্রেসের ওরকম পড়েছে, আর হেয়ারটাও দেখো কত বড়। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। টাটা করে দাও।